ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের একটা রেসিপি। আর আজকের ডিমটা আমি রান্না করেছি বেশ কয়েকটা উপকরণ দিয়ে, প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি আমি বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি আলু, তারপর নিয়েছি ছোট সাইজের আলু যেটা সেদ্ধ করে নিয়েছিলাম আর চামড়াটা ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ, ঢেঁড়স, আর নিয়েছি এই রান্নার মূল উপকরণ ছুরি শুটকি, যেটাকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করেছি। প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়েছি, এরপরে আবারও গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এখন হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করেছি আর ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, চামড়াটাও ছাড়িয়ে রেখেছিলাম। এখন ওটাকে চিড়ে রেখে আমি দিয়েছি তেলে হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাতে আমি প্রত্যেকটা ডিম দিয়ে দেব আর এটাকে ব্রাউনি করে ভেজে নেব। হলুদ আর লবণটা চাইলে ওভাবেও দিতে পারতাম, মেখে দিতে পারতাম, মেখে তেলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি এভাবে দিয়েছি। এভাবে দেওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় এভাবে দিলে প্রত্যেকটা ডিমে সমপরিমাণ হলুদ আর লবণ ঢুকে আর কালারটা দেখতে একই রকম হয়, সেজন্যই এভাবে দেওয়া। তো আপনারা যদি কখনো করেন চাইলে এভাবেও ট্রাই করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকটা ডিম আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সেদ্ধ না, এটা কাঁচা আলু। আমি এটা দিয়ে দিচ্ছি, প্রথমে এটাকে সেদ্ধ করে নেব, তেলে আর পেঁয়াজে একসাথে সেদ্ধ করে নেব। আর দিয়েছি ছুরি শুটকিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা এখানে কম দিয়েছি কারণ আমি আলু সেদ্ধ করার সময়, ছোটো আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আরও এখানে অ্যাড করেছি ভিউয়ার্স 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার একসাথে এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কিছুটা জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না হলুদ মরিচের গন্ধটা বের না হচ্ছে। এবার এটাকে আমি আবারও মিশিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার ঢাকা তুলে দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, 70% মতো সেদ্ধ হয়েছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট আলুটা দিয়ে দিলাম আর সাথে সাথে দিয়ে দিলাম ঢেঁড়স, কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর এটাকে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। সবগুলো উপকরণ ভিউয়ার্স একসাথে আমি রান্না করেছি 5 থেকে 6 মিনিটের মতো। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি আর এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট আবারও রান্না করব। এবার ঢাকা তুলে আমি চেক করে নিচ্ছি আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আর দিয়ে দিচ্ছি আগে থেকে আমি যে ভেজে রেখেছিলাম ব্রাউনি কালারের করে ডিম, ওটাই দিয়ে দিলাম। আর এটাকে আমি এখন রান্না করব মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পর ভিউয়ার্স দেখেন আমার রান্নাটা এরকম হয়েছিল দেখতে। আর এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব 2-3টে কাঁচামরিচ, মাঝখান দিয়ে চিড়ে ফেটে দিয়ে দেব। মাঝখান দিয়ে ভেঙে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব লো ফ্লেমে রেখে। চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে আমি রান্না করব। ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, ফেসবুকে হলে ফলো করবেন, আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, যদি ভালো লেগে থাকে করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কেমন হয়েছে কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আর এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
শুটকি মাছের তরকারি আমার অনেক পছন্দের। লাস্ট পর্যায়ে দেখেন আমি এটাকে বাটিতে নিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম লুক এসেছিল আমার পটেটো কারিটার। ডিম পটেটো কারিটার লুক এরকমই এসেছিল। ধন্যবাদ আপনার।